আসসালামু আলাইকুম ওয়েদার নিউজে সকলকে স্বাগতম। 5 জুলাই বাংলাদেশের 10টি জেলায় ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, বজ্রবৃষ্টি এবং দামকা হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা জানতে পারছি আগামী 72 ঘন্টায় এই 10টি জেলাতে নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যেই 10টি জেলার নাম বলবো, এই 10টি জেলাতে যদি আপনাদের ঘরবাড়ি পড়ে যেয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন। ঢাকা, চাঁদপুর, কুমিল্লা, কক্সবাজার, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঝিনাইদহ, খুলনা, বগুড়া, রংপুরহাট, এই 10টি জেলাতে ভয়াবহ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো চলুন আর বেশি দেরি না করি, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরুর আগে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কি পরিমাণ ঝড় বৃষ্টি, বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়ার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 5 জুলাই রোজ রবিবার দমকা হাওয়ার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমরা সরাসরি চলে যাব বাংলাদেশের 10টি জেলাতে, যেই 10টি জেলার কথা আমি ভিডিওর শুরুতেই বলেছি। ঢাকাতে আগামী 48 থেকে 72 ঘন্টায় ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে টানা 3-4 দিন ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকাতে। ঢাকাতে আগামীকাল রবিবার সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টি এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। কিশোরগঞ্জ বাসীদের জন্য দুঃসংবাদ, কারণ কিশোরগঞ্জ বাসীরা পাহাড়ি যারা এলাকায় আশেপাশে যারা চলাচল করেন এবং যাদের ঘরবাড়ি পাহাড়ি আশেপাশে আছে তারা অবশ্যই দেখে শুনে চলাফেরা করবেন, কারণ বজ্রবৃষ্টির সময় পাহাড়ের ঢোল এসে আপনাদের ঘরবাড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টি আসার সময় আপনারা কেউ কখনো বিদ্যুতের খুঁটির নিচে এবং গাছের নিচে কেউ কখনো দাঁড়াবেন না, কারণ গাছের নিচে দাঁড়ালে কোথায় কখন অ্যাক্সিডেন্ট হবে কেউ বলতে পারবেন না। আজকে ছিল কিশোরগঞ্জ নিয়ে। এখন আমরা সরাসরি চলে যাব ময়মনসিংহ। ময়মনসিংহ আমরা যদি লক্ষ্য করি, আগামীকাল রবিবার 10টা থেকে রাত্রি 11টা পর্যন্ত ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সকাল 6টা থেকে 10টা পর্যন্ত, সকাল 6টা থেকে সকাল 10টা পর্যন্ত ঝড় বৃষ্টির আশঙ্কা নাই বললেই চলে। কিন্তু 10টার পর থেকে সকাল 11টা পর্যন্ত, মানে 10টার পর থেকে সন্ধ্যা 11টা পর্যন্ত ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি যেই 10টি জেলার কথা বললাম, এই 10টি জেলাতে যদি আপনাদের ঘরবাড়ি পড়ে যেয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন, কারণ কমেন্ট বক্সটা আপনাদের জন্য সব সময় খোলা থাকবে। এখন আমরা সরাসরি চলে যাব নেত্রকোনা। নেত্রকোনা আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে ঝড় বৃষ্টি, বজ্রবৃষ্টি এবং দমকা হওয়ার সম্ভাবনা কি পরিমাণ আছে এটা আজকে আমি আপনাদের কাছে তুলে ধরেছি। নেত্রকোনা আমরা যদি লক্ষ্য করি, রবিবার সকাল 6টা থেকে রাত্রি 10:30 পর্যন্ত নেত্রকোনা ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, বজ্রবৃষ্টি এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, আমার ফরেস্টটিতে আপনারা যদি ক্লিয়ার মতো আপনারা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এই যে ছোট ছোট যেগুলা বাতাসের মতো চিহ্ন যাচ্ছে এগুলি আসলে বাতাস না, এগুলি আসলে ঘূর্ণিঝড়। এখান থেকে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে গোটা বাংলাদেশে ছেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি বাংলাদেশের ফুল ম্যাপে যদি দেখি, বাংলাদেশের 64 জেলায় ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কিছু কিছু জেলায় ঝড় বৃষ্টি একটু কমলেও আমি যে 10টি জেলার কথা বললাম, এই যে 10টি জেলাতে নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে ছিল বাংলাদেশের 64 জেলার ভিতর 10টি জেলার আবহাওয়া বার্তা। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন। ভিডিওটি যদি আপনারা কোনো স্কিপ ছাড়া যদি দেখে থাকেন অবশ্যই আপনাদের সবাইকে ধন্যবাদ। তো ভিডিওটি এই বলে আমি শেষ করলাম।